আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে প্রতি বছর যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয় তার একটি বিশেষ অংশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গচ্ছিত থাকে। তার কারণ পাচারকারীদের জন্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলো খুবই নিরাপদ। এই ব্যাংকগুলো থেকে তথ্য সহজে অন্য কোথাও প্রকাশ পায় না বা তারা কোনো তথ্য দেয় না। এটি অনেক পুরনো কথা, এটি আমরা সবাই জানি। মজার যে বিষয়টি এবং আতঙ্কের যে বিষয়টি এখন সারা দেশে আলোচিত হচ্ছে তা হচ্ছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ যে প্রতিবেদন 2025 সালের হিসেব অনুসারে ওই দেশের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83,41,00,000 সুইস ফ্রা। 2024 সালের পরিমাণ ছিল 59 কোটি সুইস ফ্রা। অর্থাৎ 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 12,668 কোটি টাকা। এখন যদি বলছিলাম যে এটি অনেক পুরনো কথা, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে পাচারকারীরা একটি বিশেষ অংশ গচ্ছিত রাখে, কিন্তু মজার এবং আতঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে 41% বাড়ল 2024 সালের তুলনায় 2025 সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমাকৃত অর্থের পরিমাণ, এটি কারা পাচার করেছে? 2025 তো আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল ক্ষমতায় ছিল না, তখন ক্ষমতায় ছিল কারা? আসমান থেকে নেমে আসা সব ফেরেশতারা, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টারা। টাকা তাহলে কারা পাচার করলো? খুব সহজে অনুমেয়। এবং এই যে 2024 সালের তুলনায় 2025 সালে 41% পাচারকৃত অর্থ বেশি জমা পড়ল সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে, তা হচ্ছে 2021 সালের পরে সর্বোচ্চ পরিমাণ, আর গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আমাদের আর ভাবাভাবির কোনো কারণ নেই। এই উপদেষ্টাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ তো নতুন নয়। এমন নয় যে তারা ক্ষমতা থেকে বিদায়ের পর এই অভিযোগগুলো কেউ ইচ্ছাকৃতভাবে তুলছে। এগুলো তো ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকেই উঠছে। তখন থেকে এই দুদকে অনেক ধরনের অভিযোগ জমা পড়ছে। শুধু উপদেষ্টারা নন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধেও অসংখ্য অভিযোগ দুদকে জমা পড়েছে, কিন্তু আমরা কিছুই হতে দেখিনি। এমনকি ডক্টর ইউনূস সরকারের পরে যে বিএনপি সরকার বর্তমানে রয়েছে, সেই সরকারও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিরুদ্ধে যে দুর্নীতি সহ অসংখ্য অভিযোগ, সেসব বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে। আওয়ামী লীগের সময় অর্থ পাচার হয়েছে, এগুলো তো অনস্বীকার্য, এগুলো আমরা সবাই স্বীকার করি। এবং ইউনূস সরকারের সময় যে একটি হাম্বিতম্বি ভাব ছিল যে আওয়ামী লীগ লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনা হবে এরকম গালগপ্প দিয়ে স্বপ্ন দেখিয়ে তারা নিজেরাই টাকা পাচার করেছে। আর সেই আওয়ামী লীগের পাচারকৃত অর্থের কতটুকু আনা গেছে তা তো আমরা সবাই জানি। এখন বিষয় হচ্ছে যে যারা টাকা পাচার করেন, আমি প্রথমেই বলছিলাম যে পাচারকৃত অর্থের একটি বিশেষ অংশ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে গচ্ছিত রাখা হয়। তো একটি পরিসংখ্যান বলছে যে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা গচ্ছিত রাখা হয় তার 10 গুণ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়ে থাকে। তার মধ্যে 10টি দেশ উল্লেখযোগ্য। এর মধ্যে কী কী রয়েছে? যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেমান আইল্যান্ড এবং ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। তো সুইজারল্যান্ডে যে পরিমাণ অর্থ গচ্ছিত রাখা হয় তার 10 গুণ যদি অন্য অন্য দেশে পাচার হয়ে থাকে, তাহলে আমরা হিসেব অনুযায়ী বলতে পারি ডক্টর ইউনূস সরকারের সময় অন্তত 2 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এগুলো অঙ্কের হিসেব, গড়ে এইভাবেই তো হিসাবগুলো আসে। তার মানে ডক্টর ইউনূস সরকার অর্থ পাচারের দিক থেকে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। 1 থেকে 1.5 বছরেই ন্যূনতম 2 লাখ কোটি টাকা পাচার করেছে। এখন এই সব পাচার
যেভাবে করা হয়, যেসব দেশে পাঠানো হয় কিংবা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে পাঠানো হয়, এর বাইরে আরেকটি নতুন যে পন্থা, ডিজিটাল পন্থা, যেখানে অর্থ রাখলে তার তথ্য প্রকাশ একেবারেই কঠিন সাধ্য, সেই মাধ্যমটি কি? সেই মাধ্যমটি হচ্ছে বিটকয়েন। অন্তর্বর্তী সরকারের সময় কিংবা অন্তর্বর্তী সরকারের বিদায়ের পরে যেসব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে গুরুতরভাবে, তার মধ্যে কারা রয়েছেন? তার মধ্যে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সাবেক ছাত্র সমন্বয়কদের একজন, ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা, নাহিদ ইসলাম, সাবেক ছাত্র সমন্বয়কদের অন্যতম এবং ডক্টর ইউনূস সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা। তাদের বিরুদ্ধে শত শত কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ, সেটি তো ওপেন সিক্রেট, এবং তাদের অধিকাংশই বিটকয়েনে টাকা রেখেছে বলে এর মধ্যে অনেক অভিযোগও এসেছে। বাংলাদেশের বাইরে কোনো কোনো রাষ্ট্রের পত্রিকাগুলোতে, গণমাধ্যমে এই বিষয়ে রিপোর্ট এসেছে, আবার বাংলাদেশের কোনো কোনো অখ্যাত গণমাধ্যমে এসেছে। তবে রিউমার স্ক্যানার, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান, তাদের কেউ কেউ তথ্য যাচাই করে দেখেছে না, যেগুলো প্রকাশ পেয়েছে বিটকয়েনে অর্থ রাখার যে হিসেবগুলো প্রকাশ করা হয়েছে, সেগুলো ভুয়া। আচ্ছা, ওইগুলো না ভুয়া, আমি প্রথমেই বলেছি বিটকয়েনের হিসেবগুলো সেভাবে প্রকাশ পায় না, কিন্তু বিটকয়েনে যে টাকা রাখা হচ্ছে এটা তো চরম সত্য কথা, এতে মিনিমাম কোনো ভুল নেই, যারাই রাখুন না কেন। বিটকয়েন কি? বিটকয়েন হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমে এই মুদ্রার লেনদেন হয়। ইউনূস সরকারের যেসব প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগটি উঠেছিল যে তারা বিটকয়েনে অর্থ জমা রাখছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কে কে ছিলেন? তাদের মধ্যে ডক্টর ইউনূস বা সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, তার নামে নাকি বিটকয়েনে যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে 93.06 বিটকয়েন রয়েছে, যার বাজার মূল্য $10 মিলিয়ন বা 100 কোটি টাকা। নাহিদ ইসলামের নামে থাকা অ্যাকাউন্টে 204.64 বিটকয়েন থাকার অনেকে দাবি করছেন, যার মূল্য বাংলাদেশি টাকায় 220 কোটি টাকা। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার নামে বিটকয়েন অ্যাকাউন্টে 113টি বিটকয়েন রয়েছে বলে অনেকের অভিযোগ, যার বাজার মূল্য 130 কোটি টাকা। নাগরিক কমিটি, মানে বর্তমান যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির অন্যতম নেতা, সাবেক ছাত্র সমন্বয়কদের একজন সার্জিস আলম, তার নামে অভিযোগ রয়েছে যে তার অ্যাকাউন্টে জমা রয়েছে 77.69 বিটকয়েন, যার পরিমাণ বাংলাদেশি টাকায় 90 কোটি টাকা। যেহেতু ইউনূস সরকারের সময় তো অনেকেই বিশ্বাস ছিল না প্রথম দিকে যে না, এই ফেরেশতা তুলে মানুষেরা অর্থ পাচার করতে পারে না, এখন তো আস্তে আস্তে বের হচ্ছে। এবং সবচেয়ে বড় হিসাব সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর যে কেন্দ্রীয় ব্যাংক, সেটির প্রতিবেদন 41% জমাকৃত অর্থের পরিমাণ